বলছি দাদা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর দুর্গরায় আপনি গোয়াঘাটু গ্রাম পঞ্চায়েতের প্রধান, কি শুভেচ্ছা বার্তা দিবেন এলাকাবাসীকে দাদা? যে হোক, আমাদের সর্বপ্রথম নমস্কার এবং সালাম সকলকেই। যে আমাদের গোয়াঘাট 2GB আমি প্রধান, আমি এটাই বার্তা দেব যে আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। আর আপনারা দেখছেন যে আমাদের সৌভাগ্য, এতটা ভাগ্য ভালো যে প্রত্যেকটা দুর্গাপুজোর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ফিতে কাটা হয়। তাতে আমাদের আমাদের গোয়ালপুকুরের গোলাপ রাব্বানী সাহেব আমাদের মন্ত্রী যে আছে, ও প্রত্যেক মণ্ডপে যায় এবং ওর ভাই মুনিদা যে গোলাম রসুল আছে, ও প্রত্যেকটা মণ্ডপে যায়। আর আমাদেরকে বিশেষ করে আমাদের মন্ত্রী গোলাম রাব্বানী সাহেব এবং আমাদের মুনিদা আহমদ রাজা সাহেব আমরাকে বার্তা দেয় যে যেইখানেই যারা থাকবেন প্রত্যেকটা মণ্ডপে জেনে শৃঙ্খলাভাবে ভালো সুস্থভাবে এই মেলাগুলা হয়, ওটা ওরা কামনা করছে। আমরাও ওখানে ডিউটি করি, আমরাও যাই প্রত্যেকটা মণ্ডপে। আপনা আপনা অঞ্চলে আমরা প্রত্যেকটা নিজের অঞ্চলটা আমরা সামলাই। ওরা তো প্রত্যেক অঞ্চলে যায়, যেহেতু আমাদের মন্ত্রী সাহেবেরা প্রত্যেক অঞ্চলে প্রত্যেকটা মণ্ডপেই যাই। আমরা আমাদের অঞ্চলগুলোকে আমরা দেখি। আর আমরা বিশেষ করে সাধারণ লোককে এটাই বার্তা দিই যে আমাদের গোয়াঘাট 2GBর সকল নওজোয়ানকে যে আমরা মেলা ঘুরতে যাই, মেলাটা কই উৎসব যেরকম আছে, তো উৎসবটা ভালোভাবে জেনে যাই, আমাদের কোনো ক্যাচাল টেচাল জেনে না হয়, এইটাই বার্তা দিই আমি। আর সবাইকেই দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই করব। বলছি, আপনাদের এই গোয়ালপুকুর থেকে রাজ্য সরকারের কর্তৃক মোটামুটি 100টার উপরে পুজোর যে অনুদান, সেই অনুদানটা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনই একটা লোক যে আগে দেখছিলেন 60,000 থেকে চালু করছে, এখন আবার যেই হারে মানুষের সিস্টেম ভ্যালু বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, সেই হিসাবে আবার অনুদানটা বাড়াইছে। 1,10,000 টাকা এইভাবে দিছে আমাদের মুখ্যমন্ত্রী। দেখেছিলেন আগে যে রাস্তাঘাটে অনেক জায়গাতে আপনারা দেখছিলেন, আমরা গরিব ধরনের লোক যখন পুজো একটা সাজাই, প্যান্ডেল সাজাই, তখন আমরা চাঁদার জন্য রাস্তাঘাটে দাঁড়াতে হতো। এই জিনিসগুলা দেখে মুখ্যমন্ত্রী নিজকে একটা দেখেছে যে ওখানে ক্যাচাল একটা চাঁদা চাইতে যে একটা বিভিন্ন ধরনের হতো, ক্যাচাল লেগে গেছে। ওই জন্য মুখ্যমন্ত্রী নিজের তহবিল থেকে ওই 1,10,000 টাকা দিচ্ছে, যেন সাধারণ গরিব লোকেরা যারা পুজো করছে তারা যেন সুষ্ঠুভাবে করতে পারে। এবং আরেকটা, বিশেষ করে এই পুজোর টাইমে যে সমস্ত যুবক সমাজ বা নওজওয়ান বলুন একটু বেপরোয়া ড্রাইভিং করে, সেই বিষয়ে আপনি কি বার্তা দেবেন? না, আমার যুব সমাজকে সবসময় বার্তা দেব যে যখনই উৎসব কিছু আসবে, উৎসবের সময় জেনে বেশ শৃঙ্খলা কি কোনোভাবে এই অ্যাক্সিডেন্টের কি বাইকটা বেশি জোরে না চালাই, সুস্থভাবে জেনে যাই। না হলে দেখা গেল আমি একটা ছেলে গেল মেলা ঘুরতে, ও অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে চলে গেল, ওইটা আনন্দ বলে না। আমরা আনন্দ করতে যাব, মজাও নিব, আবার ঘুরবো, সব কিছুটা যেন আমাদের শৃঙ্খলার মধ্যে থাকে, আমরা যেন আনন্দ করে বাজার করে বাড়ি আসতে পারি, এটাই আনন্দ। এবার আমরা আনন্দ করতে যেয়ে যদি অ্যাক্সিডেন্টই হয়ে গেলাম, মেডিকেল চলে গেলাম, এটা আমরা আনন্দ নাই। এটা আমি আমাদের যুবক সমাজকে বলবো, বিশেষ করে আমাদের গোয়াঘাট ট্যুর সকল লোককেই বলছি আমি যে এরকমভাবে মেলা যাও, যেন মেলা আনন্দ করে আবার বাড়ি আসা যায়, তাহলেই আনন্দটা এই করা যাবে। এবং আগামী সোমবার থেকে পুজো শুরু, গোয়াঘাট অঞ্চলে অনেকগুলো দুর্গাপূজা রয়েছে, আপনি নিজে সেখানে থাকবেন, তাই কি মনে করেন? হ্যাঁ, আমাদের দুর্গাপুজো যেইগুলা চলছে, আমরা 3 দিন আমি পুরা রাত 12টা 1টা অবধি আমি ওই পুজোগুলাতে থাকি।